তো এই ভিএস ভোল্টেজ যেহেতু জেনারেট হচ্ছে না সেহেতু আমাদের কোর সেকশনটা অ্যাক্টিভেট হচ্ছে না। দেখেন কোর এইটা যখন 1.8টা হবে তারপরে কিন্তু আমাদের কোর সেকশনটা অ্যাক্টিভেট হবে। এটা হচ্ছে রেফারেন্স আসবে LM358 কাছে, LM358 কাছে যখন রেফারেন্স আসবে এ হচ্ছে আউটপুট করবে মানে গেট ভোল্টেজ দিবে। গেট ভোল্টেজ কত দিবে? 4 দিতে পারে, 5 দিতে পারে, 6 দিতে পারে। এটা যখন আমাদের মসফেটে গেট করবে সেই গেটের পরে আমাদের 1.8 ভোল্টেজ তৈরি হবে। এই 1.8 ভোল্টেজটা এই যে এখানে 1.8 ভোল্টেজটা এটা হলো আমাদের ভিএস ভোল্টেজ, আর এখানে কিন্তু একটা 1.8 আছে। কিন্তু আপনারা আবার এই কাজটা কখনো করা যাবে না যে এটা 1.8 আর আমাদের 1.8 আমাদের এই মসফেটটাতে দরকার, তাহলে সেই ক্ষেত্রে আমি এখান থেকে জাম্পার করে এখানে নিয়ে চলে আসি। এই কাজ কখনোই করা যাবে না, কারণ মাদারবোর্ড এটা লোড নিতে পারবে না। এখন যে মাদারবোর্ডটা কাজ করলাম এটা হচ্ছে অ্যাজরকের মাদারবোর্ড, মডেলটা হচ্ছে অ্যাজরক B450 স্টিল লিজেন্ড। তো এই মাদারবোর্ডটা আমাদের কাছে আসছিল নো ডিসপ্লে প্রবলেম। আসলে এই মাদারবোর্ডটার সমস্যাটা হলো কখনো ডিসপ্লে আসে কখনো আসে না, আবার যদি কখনো আসে 2 ঘন্টা 2.5 ঘন্টাও চলে, আবার টার্ন অফ করে যদি অন করা যায় তাহলে আর ডিসপ্লে আসবে না, আবার যদি কখনো মন চাই তাহলে সেক্ষেত্রে আবার ডিসপ্লে আসে। দেখেন মাদারবোর্ডটা একদম 100% রানিং হয়ে গেছে। এটা হলো মডেলটা দেওয়া আছে B450 স্টিল লিজেন্ড। এটা হলো মাদারবোর্ড, প্রসেসর আছে হলো Ryzen 5 3400 যে এটার সাথে লাগানো আছে। যাই হোক, তো এটার আসলে মূলত ডিসপ্লের প্রবলেম ছিল যে কখনো ডিসপ্লে আসে কখনো আসে না, আবার যদি কখনো ডিসপ্লে আসে তাহলে সেক্ষেত্রে 1.5-2 ঘন্টা অনায়াসে চলে, টার্ন অফ করলে আবার কিন্তু আসে না। তো মাদারবোর্ডটা এই ধরনের প্রবলেম, এবং এই মাদারবোর্ডটা আমাদের কাছে পাঠাইছিল ভাইয়ার নাম হচ্ছে আসাদুল ভাই। এটা হলো শেরপুর ময়মনসিংহ থেকে পাঠাইছিল আমাদের মুন্না কম্পিউটার শপ অ্যাড্রেসে। এটা 6 মার্চ 2025। তো যাই হোক, এই মাদারবোর্ডটা আসলে 6 মার্চ পাঠানোর পরেও সুন্দরবন কুরিয়ারে যে কোনো কারণবশত আমাদের হাতে পেতে অনেক লেট হয়ে গেছে, তো যার কারণে এইটার কাজ করতে আমার অনেক লেট হলো। তো যাই হোক, এই মাদারবোর্ডটার প্রবলেমটা ট্রেস আউট করা হয়েছে, সলভ করা হয়েছে যে এই মাদারবোর্ডের কি সমস্যা এবং কেন ডিসপ্লে আসে না। তো আজকে এই মাদারবোর্ডে কি প্রবলেম ছিল, কোথায় ছিল, সবকিছু ডিটেলস আপনাদেরকে জানাবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো গাইজ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই মাদারবোর্ড যখন ট্রেস আউট করা গেল প্রবলেমটা, তখন দেখা গেল এই মাদারবোর্ডের 2টা ভোল্টেজ। আমি এখান থেকে ভোল্টেজগুলো একটু দেখাই আপনাদেরকে। যে দেখেন এই মাদারবোর্ডের সমস্যাটা হয়েছিল যে এখানে 2টা অলওয়েজ ভোল্টেজ আছে, মানে এখানে আমি মাদারবোর্ডটা অফ করতেছি, আমি এটা সুইচ অফ করি, সুইচ অফ করলাম। এইখানে একটা 1.8 ভোল্টেজ রেগুলেটর আছে, আমি দেখাই দিচ্ছি। এই যে এইটা হলো, এটা কত, এইটা হচ্ছে 1.8, 3 ভোল্ট স্ট্যান্ড বাই থেকে 1.8 ভোল্ট হবে। তো আমি যদি মিটারে চেক করি, মিটারে আপনাদেরকে চেক করে দিচ্ছি। তো মিটারে যদি চেক করা যায় তাহলে সেক্ষেত্রে গাইস, আমি আসলে একাই ভিডিও করতেছি তো হয়তো একটু অসুবিধা হবে আপনাদের দেখতে, তারপরেও বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার এখন মাদারবোর্ডটা টার্ন অফ অবস্থাতে আছে, আমি পাওয়ার সুইচটা জাস্ট স্ট্যান্ড বাই ভোল্টেজটা গ্লো করছে, মানে আমি পাওয়ারটা দিয়ে রাখছি। আচ্ছা, আমি এখন দেখব এখানে কত ভোল্টেজ তৈরি হচ্ছে। দেখেন এখানে 1.8 তৈরি হচ্ছে, 1.8 ভোল্টেজ তৈরি হচ্ছে, এটা অলওয়েজ ভোল্টেজ। ঠিক আছে, দেখেন 3 ভোল্ট স্ট্যান্ড বাই, ডিবাগ কার্ডে দেখা যাচ্ছে 1.8 অলওয়েজ ভোল্টেজ। এই ভোল্টেজটা আছে। এই মাদারবোর্ডে ভিএস ভোল্টেজ 1.8 এর ভিএস ভোল্টেজটা ছিল না। এইখানে ক্যামেরাতে আমি দেখাই দিই, এইখানে যে রেগুলেটরটা দেখতে পাচ্ছেন এটা আসবে হচ্ছে আপনার এখানে, এটা হচ্ছে 1.8। সোর্স কত? সোর্স হচ্ছে 3 ভোল্ট। সোর্সটা আমি এখান থেকে দেখাই, এই যে সোর্স হচ্ছে 3 ভোল্ট, এটা হলো স্ট্যান্ড বাই ভোল্টেজ। আচ্ছা, এখানে একটু ইয়াতে সমস্যা হচ্ছে, আমি কিভাবে দেখাই দিই আপনাদেরকে, এইভাবে যদি দেখাই, দেখি দেখা যায় কিনা। এটা হলো 1.8, তাও তো হচ্ছে না, এখানে রাখি, যেভাবে আপনারা সহজে দেখতে পাবেন। ব্যাস, এবার কিছুটা তাও দেখা যাচ্ছে। আচ্ছা, এই ফ্যানটা একটু সরাই দিই। আমাদের এই মাদারবোর্ডের সিস্টেমটা হলো 1.8 ভোল্টেজটা জেনারেট হবে অলওয়েজ আর কি। এটা 3 ভোল্ট স্ট্যান্ড বাই, এই যে 3 ভোল্ট স্ট্যান্ড বাই, আমি এখানে ধরছি প্রপটা, মিটারটা কি একসাথে দেখা যাচ্ছে? হ্যাঁ, 3 ভোল্ট স্ট্যান্ড বাই এই ভোল্টেজটা আসবে, এবং এটা 1.8 অলওয়েজ এটা হবে, যেটা আমাদের এইখানে বলা আছে। এই মাদারবোর্ডে 1.8 এইটা অলওয়েজটা তৈরি হয়, এটা ঠিক আছে, কিন্তু এইটার যে ভিএস ভোল্টেজটা তৈরি হয় না। রেগুলেটর আছে ছোট্ট 6 পিনের, এই রেগুলেটরটা এইখান থেকে এবার দেখা দিচ্ছি, ঠিক এইটা, এই রেগুলেটরটা প্রবলেম হয়েছিল। আচ্ছা, এখান থেকে দেখাতে তো বেশ অসুবিধা হয়ে যাচ্ছে, আমি এইভাবে ধরে দেখাই। এই যে এইটা, এই রেগুলেটরটা প্রবলেম হয়েছিল 6 পিনের। মানে আপনার এইটার বিষয়টা হচ্ছে এটাতে ইনপুট ভোল্টেজ থাকবে, এখানে আমি সিলেকশন করে দেখাই দিই, এর ইনপুট থাকবে, গ্রাউন্ড আছে 2টা। আচ্ছা, আর হচ্ছে এর রেফারেন্স 1.8 ভোল্টেজ, এটা হলো রেফারেন্স ভোল্টেজটা, এটা তৈরি হবে। রেফারেন্স ভোল্টেজটা LM358 অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে এটা কিন্তু জেনারেট হবে
1.8 1.8 এইটা একদম সরাসরি চলে যাবে হচ্ছে আমাদের এখানে একটা মসফেট আছে, এই যে মসফেট, এই মসফেটটাতে। কোন মসফেট? মসফেটটা হচ্ছে এই যে এইখানে আছে, এটা হলো 1.8 ভিএস। তো আমাদের এই মাদারবোর্ডে 1.8 অলওয়েজটা তৈরি হয়, কিন্তু 1.8 এর যে ভিএস সেটা কিন্তু তৈরি হয় না। মানে আমাদের এই মসফেট যেটা আছে র্যামের পাশে, এই মসফেটটার এই পাশে থাকতেছে আমাদের ভিপিপি ভোল্টেজ, এই যে ভিপিপি এম, ঠিক আছে, এই ভোল্টেজটা আছে। আর এইটা হলো 1.8, এই ভোল্টেজটা হবে কোথায় চলে যাচ্ছে দেখেন, এই 1.8 ভোল্টেজটা এই যে এখানে 1.8 ভোল্টেজটা এটা হলো আমাদের ভিএস ভোল্টেজ, আর এখানে কিন্তু একটা 1.8 আছে। কিন্তু আপনারা আবার এই কাজটা কখনো করা যাবে না যে এটা 1.8 আর আমাদের 1.8 আমাদের এই মসফেটটাতে দরকার, তাহলে সেই ক্ষেত্রে আমি এখান থেকে জাম্পার করে এখানে নিয়ে চলে আসি। এই কাজ কখনোই করা যাবে না, কারণ মাদারবোর্ড এটা লোড নিতে পারবে না। আচ্ছা, আমি লাইটটা বন্ধ করে দিই। লাইটটা বন্ধ করলে মনে হয় আর একটু ভালো আপনারা দেখতে পাবেন। এই লাইটটা আপাতত বন্ধ করছি। মানে মাদারবোর্ডের এইখানে আপনার হচ্ছে 1.8 অলওয়েজ আছে, আমাদের এই মসফেটে 2.5 ভিপিপি ভোল্টেজ আসবে, ভিপিপিটা 1.8-এ কনভার্ট হবে এবং এই ভোল্টেজটা ভিএস আকারে বিভিন্ন জায়গায় চলে যাবে। তো এখানে যেই অ্যাম্প্লিফায়ারটা আছে 358, এর একটা রেফারেন্স ভোল্টেজ লাগবে, যে রেফারেন্স ভোল্টেজটা 3 ভোল্টেজ ইনপুট থাকবে এবং এর রেফারেন্স এ দিয়ে দিবে 1.8। তো সেক্ষেত্রে এই রেফারেন্সটা যখন অ্যাম্প্লিফায়ারে যাবে, রেফারেন্স অ্যাম্প্লিফায়ারে গেলে এই 1 নাম্বার পিনে আউটপুট দিয়ে দিবে। কাকে দিবে দেখেন, এই গেটকে দিবে। একদম স্ট্রেট, কত সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে। তো মাদারবোর্ডের কাজ যদি এভাবে করা যায় তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো জায়গাতে কোনো চিপে, মেন চিপে কিংবা কোনো জায়গাতে হিট দিতে হবে না। মানে সিস্টেমটা হলো আমাদের ভিপিপি ভোল্টেজ আসছে 1.8 ভিএস ভোল্টেজটা ডিস্ট্রিবিউশন হবে, কিন্তু সেটার আগে আমাদের যে 1.8 অলওয়েজটা আছে, 1.8 অলওয়েজটা এই এলডিও 6 পিন এই আইসির মাধ্যমে এটা হচ্ছে রেফারেন্স আসবে LM358-র কাছে। LM358-র কাছে যখন রেফারেন্স আসবে, এ হচ্ছে আউটপুট করবে, মানে গেট ভোল্টেজ দিবে। গেট ভোল্টেজ কত দিবে? 4 দিতে পারে, 5 দিতে পারে, 6 দিতে পারে। এটা যখন আমাদের মসফেটে গেট করবে, সেই গেটের পরে আমাদের 1.8 ভোল্টেজ তৈরি হবে। মানে আমাদের এখানে, এবার আমি লাইটটা দিয়ে দিই, সেক্ষেত্রে সুবিধা হবে। গাইস, আমি একা আসলে করতেছি আপনাদের জন্য, তো হয়তো ভিডিওটা একটু এলোমেলো হচ্ছে, আর একজন সাথে থাকলে হয়তো বা ভালো হতো। এইখানে আছে 1.8 আমাদের র্যামের পাশে। আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে যেই ভোল্টেজটা আমাদের এখানে মিসিং হচ্ছিল। আচ্ছা, ঠিক এই জায়গাটাতে, এখানে ক্যামেরায় মনে আসতেছে না, এখানে মনে ক্যামেরায় আসতেছে না, এইখানে আছে মসফেটটা। আপনারা সিকোয়েন্সটা যদি এটা ধরতে পারেন তাহলে সেক্ষেত্রে হয়তো এই মাদারবোর্ডগুলো কাজ করা খুব সুবিধা হবে। মানে এইখানে মসফেটটা আছে, এটা আসলে ক্যামেরার ঠিক এই পোর্শন থেকে আসতেছে না, এই সাইডে M.2 এই র্যামের এই জায়গাটাতে আছে, এই যে এই জায়গাটাতে আছে। তো এখানে আমরা পাচ্ছি হচ্ছে, দেখেন আমি এখন মাদারবোর্ডটা অন করব। অন করলে কি রেজাল্ট আসে দেখেন। এখন কিন্তু মাদারবোর্ড রানিং আছে, অতএব কোনো সমস্যা নাই। আমি মাদারবোর্ডটা সুইচ করছি, এই অন করলাম। আমাদের যে ভোল্টেজটা মিসিং ছিল সেটা হলো এই মসফেটের এখানে, এই দেখেন 1.78, মানে 1.8 ভোল্টেজ। এই ভোল্টেজটা কিন্তু আসতেছিল না। এই যে আমি মসফেটের কোন জায়গায় ধরছি দেখেন, আমি আসলে দেখাতে পারতেছি না যেহেতু এমন জায়গায় মসফেটটা আছে, এই যে এই জায়গাটায় আছে। আর এটা যদি আমি গেটটা চেক করি, গেটে দেখেন এই গেট বাইসিংটা বন্ধ হয়ে গেছিলো। গেটটা কত আসতেছে, আমি প্রপটা রাখতেছি। আচ্ছা, এই যে প্রপ রাখলাম, দেখেন 4 আসতেছে। এই 4 এইটাকে অপারেট করে হচ্ছে LM358। LM358 তখনই আউটপুট দিবে যখন আপনি এই যে ছোট্ট এই চিপটা, ট্রানজিস্টরটা, এটা ট্রানজিস্টর না, এটা অ্যাকচুয়ালি এটা এন চ্যানেলের একটা মসফেট। এই যে এন মসফেট লেখা আছে, এটার মানটা আছে 2N7002। তো এখানে মানটা দেওয়া আছে। তো এটা 6 লেগের একটা মসফেট। এই মসফেটটা কি করে আপনার হচ্ছে 1.8 রেফারেন্স দেয়। আচ্ছা, এবার আসেন আমি এটা কি করা হয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করি। তো এখানে এই হলো, আমি এটাকে স্টিল লিজেন্টের উপরেই থুই, এখানে রাখি। এই যে এখানে রাখলাম, থামেন, আমি ক্যামেরাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে এটা কি সমস্যা হয়েছিল। দেখেন ছোট্ট একটা জিনিস, এই ছোট্ট জিনিসটার কারণে মাদারবোর্ডটা ডিসপ্লে সমস্যা করতেছিল। সোজা হয়েছে? হ্যাঁ, ইয়েস, সোজা হয়েছে। এবার আমি একটু ক্যামেরাতে আপনাদেরকে দেখাবো। তো আপনারা মাদারবোর্ডে যদি সমস্যা হয় এরকমভাবে আস্তে আস্তে চেক দিবেন। এই যে আপনারা ক্যামেরায় মনে দেখতে পাচ্ছেন এবার মসফেট, এন চ্যানেল মসফেট। এই মসফেটটা
কোথায় আছে? এখানে আছে। এর সব কিছু ঠিক ছিল। এর হচ্ছে 6 নাম্বার পিনটা হচ্ছে 1.8 এর রেফারেন্স ভোল্টেজ। দেখেন 1.8 এর রেফারেন্স ভোল্টেজ, মানে এই 1.8 রেফারেন্সটা সে কিন্তু জেনারেট করতেছিল না, কিন্তু এর যে আপনার 3 নাম্বার 3 ভোল্ট যে দরকার সেই ভোল্টেজ ছিল, সব কিছু ছিল, কিন্তু 1.8টা রেফারেন্স সে দিচ্ছিল না। 1.8 রেফারেন্স না দেওয়ার কারণে 358 অ্যাম্প্লিফায়ারটা এই মসফেটের গেট বাইসিং করতেছিল না। গেট যেহেতু বাইসিং করতেছে না, সেহেতু আমাদের 1.8 ভিএস ভোল্টেজ জেনারেট হচ্ছে না। তো এই ভিএস ভোল্টেজ যেহেতু জেনারেট হচ্ছে না, সেহেতু আমাদের কোর সেকশনটা অ্যাক্টিভেট হচ্ছে না। দেখেন কোর এইটা যখন 1.8টা হবে, তারপরে কিন্তু আমাদের কোর সেকশনটা অ্যাক্টিভেট হবে। তাহলে এই জায়গাটায় যদি আমাদের অফ থাকে, তাহলে কিন্তু আমরা এখানে যখন আমরা হিট দেব যে আমাদের কোর সেকশন অ্যাক্টিভেট হচ্ছে না। এই যে মাদারবোর্ড দেখেন ডিসপ্লে অন হয়ে বসে আছে। তো এই মাদারবোর্ডটা পাঠাইছিল, বললাম যে শেরপুর, ময়মনসিংহ শেরপুর থেকে। ভাইয়ার নাম হচ্ছে আসাদুল ভাই, আমাদের শপ অ্যাড্রেসে। যদিও ভাইয়ার এই কাজটা আমাদের মাদারবোর্ডটা পেতে পেতে অনেক দেরি হয়ে গেছে, তো আজকে আমরা এটা ভাইয়ার কাছে সেন্ড করে দেবো। এখানে বসে লিখেও রাখছি ভাইয়ার অ্যাড্রেস, মোবাইল নাম্বার সব কিছু। তো এই মাদারবোর্ডগুলো, প্রত্যেকটা মাদারবোর্ডই আপনার নিয়ম অনুযায়ী চলে। তাদের কিছু সিকোয়েন্স আছে, যদি সিকোয়েন্সগুলো জানা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কাজ করতে কোনো রকম অসুবিধা হয় না। তো আমাদের এই যেখানে র্যাম ভোল্টেজ এবং বাকি ভোল্টেজগুলো সবই ছিল। যখন এটা চেক দেওয়া গেল, তখন দেখা গেল অলওয়েজ ভোল্টেজটা আছে, অলওয়েজ ভোল্টেজ আছে, ভিপিপি ভোল্টেজ আছে, বাট আমাদের 1.8 আমাদের ভিএসটা নাই। ভিএসটা আমাদের যেটা 358 অ্যাম্প্লিফায়ার, সেই 358 অ্যাম্প্লিফায়ার আমি কিন্তু 358টাও চেঞ্জ করে দিয়েছি। আমি 358টা দেখাই, এই দেখেন 358, এই যেখান থেকে দেখা দিচ্ছে 358, এটাও কিন্তু চেঞ্জ করে দিছি। মানে পাশাপাশি দুইটা চেঞ্জ করছি। 358টা চেঞ্জ করার দরকার ছিল না, শুধু এই 6 লেগের এই মসফেটটা চেঞ্জ করলেই হতো, কিন্তু আমি এখানে পাশাপাশি দুইটা চেঞ্জ করে দিয়েছি, একটা এই ছোটোটা আর এই একটা বড়টা। আর মাদারবোর্ডে যদি আমি দেখাই, মাদারবোর্ডটা একটু আপনাদেরকে এভাবে দেখাই দিই। মাদারবোর্ডে একটু অফ করছি মাদারবোর্ড। আচ্ছা, মাদারবোর্ড বন্ধ করলাম। এখন এখান থেকে যদি এভাবে দেখাই দিই, তাহলে সেক্ষেত্রে হয়তোবা আর একটু ক্যামেরায় আপনারা বুঝতে পারবেন। তো আসলে মাদারবোর্ড সিকোয়েন্স অনুযায়ী কাজ করতে হবে। হ্যাঁ, এবার আসছে ক্যামেরাতে। এই যে 358, আচ্ছা ক্যামেরা তো অসুবিধা হচ্ছে। এই যে 358 এই অ্যাম্প্লিফায়ারটা, এবং এই পাশে 6 লেগের যে মসফেটটা আছে এইটার হলো এই 1 2 3 4 5 6, এই 6 নাম্বার এই পিনটা থেকে 1.8 এর রেফারেন্স আসবে। এই রেফারেন্সটা আসবে আমাদের এখানে 2 এবং 3 নাম্বারে। 2 এবং 3 নাম্বারে যখন আসবে, 1 নাম্বার দিয়ে আউটপুট হবে গেট ভোল্টেজ। এই গেট ভোল্টেজটা চলে যাবে হচ্ছে আমাদের ভিপিপির যে 1.8 ভিএস এর যেই মসফেটটা আছে, আমি তো দেখাতে পারলাম না, যদি এভাবে একটু দেখাতে পারতাম আপনাদেরকে। তো সেইটার আপনার আমি দেখি এভাবে দেখাতে পারি কিনা, অসুবিধা মনে হবে। ঠিক এখানে আছে, এই যে এবার দেখা গেছে। আপনারা বোধহয় দেখতে পারছেন একটু হালকা করে, ঠিক এই জায়গাটা, এই যে এই মসফেটটা। আমি দেখি এইভাবে একটু ধরে আপনাদেরকে যতটুকু সম্ভব চেষ্টা করি দেখানোর জন্য। এইখানে মসফেটটা, এই যে মসফেটটা এবারকার দেখা গেছে। জাস্ট এইটার গেট, এটার হলো 4 নাম্বার পিন। 4 নাম্বার পিনে আমাদের ভোল্টেজটা ছিল না, গেট ভোল্টেজ ছিল না, যার কারণে ওই পাশ থেকে আপনার হলো ড্রেনের দিক থেকে সোর্সে আমাদের কোনো ভোল্টেজ আসতেছিল না। 1.8 জেনারেট হবে, সেই জেনারেট ভিএস ভোল্টেজটা আসতেছিল না। যাই হোক, একা ভিডিও করছি, এই জন্য হয়তো আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে অথবা হলো, যেটাই হোক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চেষ্টা করলাম যে আজকে এই মাদারবোর্ডটা আপনাদেরকে দেখা দেওয়ার জন্য। ছোট্ট দুইটা জিনিস, এই দুইটা জিনিস প্রবলেম হওয়ার কারণে মাদারবোর্ডটা দেখেন কীরকম সমস্যা করতেছিল। তো যাই হোক, মাদারবোর্ডটা এখন 100% রানিং হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আমরা আজকে আসাদুল ভাইয়ের কাছে পাঠিয়ে দেবো আর কি। আপনাদের যদি মাদারবোর্ডের এরকম সমস্যা হয়, আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স, নিউ মার্কেট, রাজশাহী। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 019713555794, এই নাম্বারটাতে। তো এই মাদারবোর্ডগুলো গাইস ইজিলি সলভ করা যায়। আপনাদের এরকম হলে কখনোই মাদারবোর্ডের সব মেন চিপ অথবা অন্যান্য জায়গাতে হিট দিবেন না। আগে নিয়মতান্ত্রিকভাবে সব ভোল্টেজগুলো আছে কিনা, সব ভোল্টেজগুলো ঠিক থাকলে বায়োসগুলো চেক করতে হবে, বায়োস ঠিক আছে কিনা সেটাও চেক করতে হবে। এইভাবে আমাদেরকে একটার পর একটা করতে হবে। তো একাই আসলে ভিডিও করলাম, ভিডিও করে আপনাদেরকে দেখালাম, যার কারণে হয়তো আপনাদের দেখতে একটু অসুবিধা হলো। তো আপনাদের এই ধরনের সমস্যা হলে আমাদের সাথে কথা বলতে পারেন। আর আমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর চ্যানেলে নতুন হলে আবারও রিকোয়েস্ট করছি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গাইজ, কথা বলবো অন্য কোনো ভিডিওতে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।